এক মোবাইল হলো বেশি দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনা কমানোর জন্য আপনার এই যে উল্টা দেওয়া বন্ধ করতে হবে এক। তারপরে বন্ধ করতে হবে মানুষের কানে হাইটা পার হয় যে হেডফোনটা না পার হয়, মোবাইল হাতে করে না নিয়ে পার হয়, হাতে করে নেয় কানে মোবাইল নিয়ে কথা বলতে পারা যায়, খেয়াল করে না, ডাইনে ভাবে খেয়াল করে না যে গাড়ি আইলো কি না আইলো, এটি তার একটা দুর্ঘটনা। এগুলো বন্ধ করতে হবে, নজরদারি করতে হবে। নজরদারি করলে এই জিনিসটা অত দুর্ঘটনা ঘটবে না। গাড়িওয়ালারা গাড়ির চেক যদি ভালো করে রাস্তায় বাইক করে তাহলে দুর্ঘটনা ঘটবে না। এটা তো গাড়ি চেক করে না, টিপের পর টিপ মারতে থাকে, ব্রেক ফেল হয়ে যায়, এই কারণে ব্রেক হয়ে ব্রেক ফেল হয়। বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অটো রিক্সা গুলা। এই অটো রিক্সা গুলা যদি সচেতন করে তাহলে হয়তো বা দুর্ঘটনা কমতে পারে। আর রুটের ছোট গাড়িগুলা খুব বেশি হয়ে গেছে, যেগুলো আসলে প্রয়োজন ছিল না। আর ছোট গাড়িগুলাই দুর্ঘটনা বেশি হয়, আর ছোট গাড়িগুলোর কারণে বড় গাড়িগুলো বিপদে পড়ে। কারণ এরা চিপা থেকে বেরোয়, আর বুঝে না আমি রুটে বেরোইতেছি, একটা গাড়ি আসতে পারে আমার জন্য, সেও বিপদে পড়তে পারে, আমিও পড়তে পারি। একটা ছোট গাড়ি ফুট করে চিপা থেকে বেরোয় পড়তেছে, গাড়ির নাম ফলো করে না। ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, সবার আগে লাইসেন্স ব্যবহার করতে হবে। লাইসেন্স ছাড়া, লাইসেন্সবিহীন কোনো ড্রাইভার কোনো মানে সাইকেল ব্যতীত অন্য কোনো গাড়ি চালাতে পারবে না। চালকদের আসলে এক হাতে কোনোদিন তালি বাজবে না। তো চালক যারা, তারা আসলে চেষ্টা করে, কিন্তু আমার গাড়িতে দেখেন 50-60 জন যাত্রী আছে। রুটের একটা নিয়ম আছে যে কি, সেটা হলো আমি এই রুটে এত বেশি টানতে পারবো না। আপনি এখানে নিচে আসেন, আপনি সচেতন, আপনি গাড়িতে উঠলে আপনি সচেতন থাকেন না কেন? আপনি ড্রাইভারকে খোঁচান, এই ড্রাইভার কি চালাচ্ছ তুমি গাড়ি? তো যে কোনো জায়গার একটা ম্যাপ থাকে যে আমি এই জায়গায় আমি এত কিলোমিটার গতিতে চালাইতে পারবো, যেটা যাত্রীদের নলেজে নাই। এর জন্য যাত্রীরা ড্রাইভারকে উত্তেজিত করে, আর ড্রাইভার উত্তেজিত হইলে পরে একটা দুর্ঘটনা হইতেই পারে স্বাভাবিক। রুটের শৃঙ্খলা ফিরাইতে হলে কিছু আইন কানুন করে দিতে হবে, যে আইন কানুন গুলা বহাল রাখার জন্য যে কোনো মামলা মোকদ্দমা জরিমানা সিস্টেমটা করে দিতে হবে, যেটা যেন বহাল থাকে। বহাল যদি না থাকে তাহলে সে আইন করে হবে লাভ হবে না, এই মৃত্যুর মিছিল ফিরাইতে পারবেন না। আপনার আমরা ড্রাইভার সবাই যে একরকম তাই না, অনেকে আছে মনে করে যে আবার এই যে আপনার নেশা মেশা করে, করে অসুস্থ করে, করার পরেও দেখা গেলো নিয়ন্ত্রণ হারায়। আবার দেখা গেলো যে অনেক সময় রাস্তায় ভুল ভ্রান্তি হইতেই পারে, ভুল ভ্রান্তিদের কারণে দেখা গেলো যে আরেকজনকে ভুলের খেসারত অনেক সময় গাড়িওয়ালা ড্রাইভারকেও দিতে হয়। এই যে রাস্তায় চলাফেরা করে মানুষ, দেখা গেলো যে বাচ্চা অথবা মানুষ এই যে ডাইনে বামে যে মোটর সাইকেল, সাইকেল, ভ্যান, এরাও মনে করে যে অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলে। এই কারণে আর কি এটা মনে করেন যে আপনার দুর্ঘটনাটা বেশি হয়। এটা মানুষের সবচাইতে বড় বিষয় হলো মানুষের বিবেক। সে ড্রাইভার হোক আর যে মানুষে হোক, যদি বিবেক বিবেচনা ভাবে নিজের যদি চলার গতিটা যদি নিয়ন্ত্রণ ভাবে চলাফেরা করে, ঠিক আছে, সব সময়ের জন্য চোখ কান খোলা রেখে সতর্কভাবে চলাফেরা করে, অটোমেটিক এই দুর্ঘটনাগুলা থেকে অনেক রক্ষা পাওয়া যাবে। ড্রাইভাররা যদি মনে করেন যে এই যে অনেক সময় দেখা গেল যে ড্রাইভারে পাল্লা দেয়, ড্রাইভারে মনে করেন যে আপনার জেদাজেদি করে, এর মনের ভিতরে জেদ, একটা রাগ, এরকম কিছু অনেক সময় এই ভুলের কারণেও দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনা করলে যে একটা গাড়ি ওভারটেক করতে যায়, একটা গাড়ির সাথে পাল্লাপাল্লি করে, কার আগে কি যাত্রী নেবে, এই সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে। যদি লেন থাকতো তাহলে এই সমস্যাগুলো হইতো না। লেনের কারণেই এই সমস্যাগুলো হইতেছে। এখন দেখেন আমরা ফ্লাইওভারের কাজগুলো চলতেছে, কেউ কোনো ডিসিপ্লিন মানতেছে না, যায় যেভাবে পাচ্ছে সেই গাড়ি চালাচ্ছে।